হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সবাই কেমন আছো? শিউলি লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের আজকের ভিডিওটা খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে পাশে থেকো। এখন সকাল বেজে গেছে 6টা, আর এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি। অনেক দিন পর তোমাদের সঙ্গে আমার ডেলি মর্নিং রুটিনটা শেয়ার করছি। আশা করি তোমাদের ভিডিওটা আজকে খুবই ভালো লাগবে। এখন সকাল দেখো, যেহেতু নিচে মেয়ে হাজবেন্ড দুজনেই ঘুমাচ্ছে, তাই ঘুম থেকে উঠে ভাবলাম সমস্ত কাজগুলো আগে যেটুকু করার সেটুকু করে একদম কাজগুলো এগিয়ে রাখি। আর এইদিকে দেখো আমি খাটটা পুরো সুন্দর করে ক্লিন করে নিচ্ছি। তো বেডশিটটা আমি ভিজিয়েই দিয়েছি, তো খাটটা তাই ভাবলাম বেডশিটটা পাতার আগে ভালো করে একটু ক্লিন করে নিই। তো এদিকে দেখো বেডশিটটা ক্লিন করে নিলাম। আর উপরের খাটটা কী বলো তো, মেয়েকে যেহেতু পড়ার আন্টি পড়াতে আসে, তো তাই আমাকে দুদিন অন্তর অন্তর মানে সবসময় পরিষ্কার করে ক্লিন করে রাখতে হয়। এদিকে হাজব্যান্ড বেরিয়ে যাবে, ডিউটি আছে, তার জন্য আমি তাড়াতাড়ি করে উপরে মানে কাজগুলো আমি করে নিই। এবার চলে যাব কিচেনে। তো তারপরে দেখো সবথেকে একটা ঝামেলার কাজ হচ্ছে বালিশে কভার পরানো। আমার মানে একটা বিরক্তি লাগে, মানে অনেকক্ষণ ধরে করি, অনেকটা সময় চলে যায় বেডশিটটা চেঞ্জ করতে। তাই ভাবলাম পরের সময় হবে না, একবারে করেই তারপরে বাকি কাজে হাত দেবো। তো এদিকে দেখো আমার বেডশিটটা চেঞ্জ করা হয়ে গেছে। এবার চলো চলে যাই কিচেনে। চলে আসলাম। আর এদিকে এসে দেখো আমি কুদলি ভাজা করছি, রুটি করব। এদিকে আটাও মাখা হয়ে গেছে, আর ডিম সিদ্ধ করছি। হাজব্যান্ড নিয়ে যাবে ডিউটিতে। এদিকে ও উঠে ওকে চা দিয়ে দিয়েছি, ও ফ্রেশ হচ্ছে। আর আমি এদিকে আমার রুটিটাও দেখো প্রায় হয়ে এসছে। আর কি বলো তো, রোজ আমি সকালবেলা করে ওকে টিফিন দিতে হয়, কারণ বাইরে কোথায় কখন কি খাবে তার কোনো মানে একটা পাওয়া যায় না। হয়তো কোনো দিন হয়তো খাবার পেলো না, তখন হয়তো না খেয়ে থাকতে হলো। এই জন্য আমি চেষ্টা করি সকালবেলা ওকে খাবার করে দেওয়া, সেই গরমের মধ্যে যতই কষ্ট হোক না কেন। আর দেখবে হাজব্যান্ডদের এদের খাবার গুছিয়ে দিয়ে মানে রোজ টাইমে দিলে না নিজেরও একটা শান্তি আসে, অনেকটা ভালো লাগে। আর যেদিন খাবার না দিই না, মনের মধ্যে একদম ভালো লাগে না। তো এদিকে দেখো আমার টিফিনটাও গোছানো হয়ে গেছে। আর এদিকে আমি যে জ্যাম রুটিটা করলাম ওটা ওকে দিয়ে দিলাম খেতে। আর তার মধ্যে আমার টিফিনটা পুরো কমপ্লিট। এখনও দেখো নিয়ে বেরিয়ে যাবে। এই যে বেরিয়ে ও রেডি হয়ে চলে আছে, নিচে ব্যাগ আছে, জলের বোতল আছে, ও গুছিয়ে নেবে। তো বেরিয়ে গেলে এবার একটু নিশ্চিন্ত। তারপরে এদিকে মেয়ে ঘুম থেকে উঠে গেছে, ওর জন্য দুধ চাল দিচ্ছে। আর রুটিটা না আজকে দুধ রুটি দেবো, কারণ ওর যেন রাতে ঘুমের মধ্যে ওর দাঁত নড়েছিল, বলেনি, তারপরে এমনি এমনি দাঁত পড়ে গেছে। ওই জন্য তো শক্ত জিনিস চিবাতে পারবে না, তাই জন্য একটু হালকা করে নুন চিনি দিয়ে দুধটাকে ভালো করে করে চটকে দিলাম মেয়েকে খেতে। তো এদিকে তারপরে দেখো জামা কাপড় মানে ছেড়ে গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে চলে আসলাম গপুকে সকালবেলা সেবা দিতে। তো এদিকেও সেবা দেওয়া হয়ে গেল। আর এদিকে দেখো মেয়েকে মানে ও খাচ্ছে দুধ রুটি। ও মানে টেবিলে খাবে না, ও এখানে বসে খাবে ফ্যানের নিচে। তো এখানে বসেও খাচ্ছে। তারপরে আমি চলে আসলাম টিফিন করতে, কারণ সকালে ঘুম থেকে উঠে না আজকে লেবু জল কিছুই খাওয়ার সময় পাইনি, একটু ব্যস্তই ছিলাম, তোমরা দেখতেই পারলে অনেকটা কাজ এগিয়ে নিয়েছি। তারপরে খাওয়ার পরে চলে আসলাম। দেখো আজকে করব মাছের ডিমের বড়ার মানে ঝোল বলতে কারি টাইপের। তো এটা মাছের ডিম বলতে এটা রুই মাছের ডিম। তো অনেকটা ডিম দেখো হাজব্যান্ড আগের দিন নিয়ে এসছে, আবার ও এটা পছন্দ করে। আমি অতটা ভালোবাসি না, আমি বড়াটা ভালোবাসি। আমি মানে বাপের বাড়িতে কোনো দিন এরকম ঝোল করে খাইনি, তো এখানে এসে আমি দেখেছি, তো আমি খেয়েছি, কিন্তু আমার অতটা ভালো লাগে না। তো যেহেতু এটা আমার হাজব্যান্ডের পছন্দ, তা ওর জন্য তো করতেই হবে। তাই আমি আজকে দেখো আমার মতো করেই করছি। তো এর মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ভাজা মশলার গুঁড়ো, এইগুলোই দেবো যাতে মানে ভেতরে আষ্টে গন্ধটা না লাগে। তো তোমরা এরকম ডিমের মানে মাছের ডিমের এইভাবে করে খেয়েছো কিনা অবশ্যই আমাকে জানিও। তো এইভাবে দেখো আমি ভালো করে কাঁটা চামচ দিয়ে এটা ফাটিয়ে নিচ্ছি, তাহলে ডিম মানে মিহি হবে আর মানে সফট হবে, বড়াটা করলে ভালো লাগবে। তো তার সঙ্গে দেখলাম 3 পিস মাছ আছে, তো ওর সঙ্গে আমি দেখো করে নেব, কারণ আলাদা করে দরকার নেই যদি মেয়ে না খায়।
তো আমারও অতটা ভালো লাগে না, আমি একটু মানে ঝোলে দেওয়ার আগে তুলে রাখবো। আর মেয়ে কিন্তু এমনি শুকনো বড়াটাই খেতে বেশি ভালোবাসে। আর এইদিকে না তেলের পর দিয়ে না এত পরিমাণে ফাটছিল, তার জন্য ঢেকে দিয়েছিলাম। আর এদিকে দেখো বড়াগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। তো একবার ভাজা হয়ে গেছে, এবার আরেকবার বসিয়ে দিচ্ছি। আর প্রচণ্ড তেলের মধ্যে ফাটছিল আর গায়ে এসে ছিটকাচ্ছিল। তো ফাইনালি কমপ্লিট হয়ে গেছে আমার বড়া। আর বেশি কিছু দেব না, ফোড়নে দেব জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, মানে পেঁয়াজটা আমি ওই গ্রেট করে দিয়ে দেবো। আর আলুগুলো একদম পাতলা পাতলা করে কেটেছি, কারণ আমার হাজব্যান্ড আবার একটু আলু পছন্দ করে, ওর জন্যে আলুটা দেওয়া। আমি আলুটা খুবই কম খাই, আর ও একটু আলুটা বেশি ভালোবাসে, মেয়ে অতটা ভালোবাসে না। আমার মেয়ে আবার একটু আলু ভাজা পছন্দ করে। তো এদিকে দেখো মশলার মধ্যে একটু পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, জিরে এই দিয়েছি। আর একটু কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তার মধ্যেও একটু দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়ো, তাহলে আষ্টে গন্ধটা লাগবে না। তো এইভাবে দেখো বড়িগুলো মানে এই বড়াগুলো ওর মধ্যে দিয়ে সুন্দরভাবে কষিয়ে নিয়ে তারপরে গরম জল করে রেখেছি সেটাই দিয়ে দেবো। তো মানে কি বলো তো, জামাই ষষ্ঠীতে চলে আসলো, তোমরা এখনও কে কে যাওনি বা গেছো অবশ্যই জানিও। তো আমরাও যাব, 2 দিন পরেই যাব। আর তোমাদের সঙ্গে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করব, কারণ এইদিকে দেখো আমার ডিমের কারিটা খুব সুন্দরভাবে কালারটাও এসছে। আর আমার কমপ্লিট হয়ে গেল রান্নাটা। এবার কিচেনটা আমি ক্লিন করে নেব। আর তোমাদের যেটা বলছিলাম, আমার কিন্তু গ্রামে বাড়ি, তো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করব গ্রামের। তো অবশ্যই তোমাদের ভালো লাগবে। যারা গ্রামে থাকো তারা তো জানো গ্রামের পরিবেশটা কতই সুন্দর। আর যারা গ্রামে থাকো না বা শহরে থাকো বা গ্রামটা ঠিক মতো দেখোনি, তাদেরও বলছি তোমাদের দেখতে খুবই ভালো লাগবে। তো তোমাদের সঙ্গে গ্রামের ভিডিওগুলো শেয়ার করব। তো আমিও তো খুব আনন্দের মধ্যে আছি, কবে যাব। তো এই জন্য 2 দিন পরেই যাব, যেহেতু হাজব্যান্ডের ছুটি থাকবে। ও যদিও বা যেতে না পারে, তাহলে ভাই আসবে নিতে, ও আমাদের নিয়ে যাবে। তারপরে দেখো ঘরটা মানে মুছবো এখন। মোছার আগে ভাবলাম ঘরটা ঝাড় দিয়ে নিই। ঘরের মধ্যে মেয়ে খেলা করেছে, প্রচণ্ড নোংরা করে ফেলেছে। তাই এইদিকে কী বলে তো, ঘরটা ঝাড় দিয়ে নিয়ে ঘরটা মুছলে অনেক সুবিধা হয়। তো তারপরে দেখো ঘরটা মুছতে চলে আসলাম। আর নিচের ঘর না আমি মানে সকালবেলায় নিচের বেডশিট মানে বিছনা গুছিয়ে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে চলে এসেছি। কারণ আমি উপর আর নিচ মানে মেনটেন করা খুবই কষ্ট, যেটা আমি জানি, আমি বুঝি, খুব কষ্ট হয়ে যায় জানো তো। মানে ওই জন্য এখন কি করি, সকালে যখন মানে উপরে আসি তখন নিচের ঘরটা কমপ্লিট করে আসি, আর যখন উপরে থাকি তো উপরের ঘরটা কমপ্লিট করে নিচে যাই। এইভাবে মেনটেন করে চলি, নাহলে উপর নিচ করা খুবই কষ্ট। তো এদিকে দেখো আমার ঘরটা মোছা হয়ে গেল। আর এই দেখো আমি ঘর মুছে স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি তোমাদের সামনে। আমার এদিকে পুজো দেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে আমার পাশে থেকো। টাটা, বাই বাই। আবার নেক্সট কোনো ব্লগে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।